নমস্কার, পূজা রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। খেতে ইচ্ছে হলো বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির কিছু কিছু উপকরণ কিন্তু বাড়িতে ছিল না। তাই যেটুকু উপকরণ ছিল সেই দিয়ে বানিয়ে ফেললাম বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছিলাম বিরিয়ানিটা। তার জন্য আমি চাল নিয়েছি আমার পরিমাণ মতো, সেটাকে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি চিকেন, আর নিয়েছি আলু, সেদ্ধ 2টো ডিম, আদা রসুন বাটা, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি 2 চামচের মতো টক দই। এদিকে ভাতটা হয়ে গেছে, সেটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটা মোটা পাত্র, সেটাতে রিফাইন অয়েল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, সেটা একটু বেরেস্তাও করে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিয়েছি গরম মশলাটা, গোটা গরম মশলাটা, আর দিয়েছি ঘি। এবার চিকেনগুলোকে দিয়ে দিলাম, চিকেনগুলোকে নাড়তে থাকবো। এরপর নাড়া হয়ে গেলে একে একে মশলা দিয়ে দেবো। আগের থেকে বাটা আদা রসুন লঙ্কা, আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর টক দইটা ফেটিয়ে নিয়েছি। তারপর টক দইটা দিয়েছি, আর একটু ধুয়ে পরে যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করেছি। তারপর আলুগুলো দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা। এরপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা, আবারও ঢাকা দিয়েছি, আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর নাড়াচাড়া করতে করতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তখন এটা হয়ে যাবে দমে দেওয়ার জন্য রেডি। এরপর একটু গ্রেভি তুলে রেখে নিলাম লেয়ার করার জন্য। এরপর লেয়ারটা শুরু করেছি। প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি আগের থেকে রাখা গ্রেভি চিকেনটা, আর দিয়েছি একটা ডিম। এরপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, তারপর একটু ঘি দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। এরপর আরেকটা লেয়ার তৈরি করে নেব। একই পদ্ধতিতে তৈরি করতে হবে ওই লেয়ারটা। সেম আগে যেমন করেছিলাম ওইভাবেই কিন্তু আমি লেয়ারটা রেডি করে নিয়েছি। এরপর সমস্ত কিছু রেডি হওয়ার পর দম দেওয়ার জন্য রেডি। এরপর আমি আটা দিয়ে দিয়েছি ভালোভাবে। এরপর আমি দম দিয়েছি, তারপর দেখুন কেমন হয়েছে। এখানে কিন্তু আতর, গোলাপ জল বা কেশর ভেজানো দুধও কিন্তু দিইনি। তা এসব কিছু না দিয়েও যে বিরিয়ানিটা এত সুন্দর হয়, এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে কোনো অংশেই আলাদা হয়নি, অপূর্ব এর কিন্তু স্বাদ।